হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমরা আজকে এসেছিলাম কলেজে। দেখতেই পাচ্ছ, রোহান আমাকে সবসময় বলে যে আমি ওকে ব্লগে নিই না। তো আজকে ওকে বললাম চলে আয়, তোকে আজকে ব্লগে নেব। আমাদের কলেজে ছিল আজকে স্পোর্টস, তো সেখানেই আমরা ভলেন্টিয়ার্সের নাম দিয়েছিলাম। এদিকে নামও ডাকছে, দেখো। একটা মাসুম ইনোসেন্ট একটা তোমরা ছেলেকে দেখতে পাচ্ছ। তোমাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই কমেন্ট করতে পারো, ও নিজে এসে রিপ্লাই দেবে, কারণ ও চিরসিঙ্গেল মানুষ, যে বলবে তার সঙ্গেই রিলেশনে চলে যাবে। আমাদের কিন্তু স্পোর্টসের পাশাপাশি আজকে টিচার্সদের ফেয়ারওয়েল ছিল। এটারই ডেকোরেশন কিন্তু এখানে চলছে। আর এখানে বিধান, রিয়া, তারপর সবাই, সাবরিন, আমরা সবাই ছিলাম। আর এই যে আমাদের ক্যাশিয়ার বিধান, আর এদিকে আমাদের কিন্তু নিচে দিয়ে দিয়েছিল ডেকোরেশনের কাজ। এটা আমরা মিলেই কমপ্লিট করেছি, কারণ ফুলগুলো অনেক বেঁচেছিল। আর রিয়া এদিকে একটু মালা গাঁথার কাজে ছিল ডেকোরেশনের জন্য। টিচারদের জন্য কি কি আনা হয়েছে চলো তোমাদের দেখাই। এখানে একটা ডায়েরি আর একটা পেন আনা হয়েছে। আর ক্লাস কিন্তু এখন পুরোই ফাঁকা, কারণ ডেকোরেশনে যে কজন লাগবে সেই কজনই আছি আমরা, আর বাদবাকি কেউই নেই। একটার পরে প্রোগ্রাম শুরু হবে। তো এখানে কিন্তু অনেক গিফট এসেছিল। আর এদিকে সুদীপা প্যাকিংও করা শুরু হয়েছে। আর এটা ছিল রাম কাকু মানে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের যে কেয়ারটেকার আছে। আমাদের কলেজে টিচার্সদের সঙ্গে সঙ্গে কিন্তু রাম কাকুরের রিটায়ারমেন্টের টাইম চলে এসেছে। আর এদিকে আমাদের প্যাকিং অলমোস্ট ডান। এদিকে আর আমাদের সমস্ত আকর্ষণীয় গিফটের মধ্যে যেটা সব থেকে আকর্ষণীয় বেশি, সেটা হলো চলে এসছে। সমস্তটা আমরা টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি। তো টেবিলটা সাজানো আর গিফটগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। গিফটগুলোর পিছনে আমাদের প্রচুর এফেক্ট ছিল, বিশেষত যারা এই গিফটগুলোর আয়োজন করেছে। আমরা তো টাকা দিয়েই সমস্তটা কমপ্লিট করে দিয়েছি, বাট ওরা খুব কষ্ট করেছে। চলো, আমাদের ডেকোরেশন ডান। এদিকে ছবি তোলার পালা চলছে। আর মোটামুটি আসছে লোকজন, এখনও আসা শুরু হয়নি। আমরা একসঙ্গে থাকলে প্রচুর মজা করি, তো তেমন একটা মজাই এখানে হচ্ছিল। ভাবছিলাম ভিডিও করবো, বাট ও না করে দিল। যাই হোক, দেখো এই ছিল হোল আমাদের যে ডেকোরেশন সেটা। তো কেমন হয়েছে অবশ্যই জানি। আর পিছনে কিন্তু সবাই চলে আসাও শুরু করে দিয়েছে। এই হলো আমাদের জিওগ্রাফির গার্লস গ্রুপ। সরি, এখনও অনেকেই আসেনি, বাট আমরা সবাই একসঙ্গে খুব মজা করি, খুব ভালোভাবে থাকি। এখানে আছে সায়ন্তনী, পিউ, সাবরিন, দেন সুদীপা, স্নেহা, রিয়া, আর আমি তো আছি। আর এদিকে দেখো সবাই আস্তে আস্তে চলে আসাও শুরু করেছে। প্রোগ্রাম শুরু হতে হতে প্রায় 2:30 বেজে গেছিলো, কারণ স্যার ম্যামদের টাইম হচ্ছিল না আসার, কারণ স্পোর্টস চলছে ওইদিকে আর সবাই ওইদিকেই ব্যস্ত। আর যেহেতু ম্যামরা চলে যাবে, তো যে সমস্ত লিগ্যাল কাজকর্ম ছিল, মানে কাগজপত্রের কাজকর্ম, সমস্তটা আজকের মধ্যেই কমপ্লিট হবে। পরিচালনার দায়িত্ব ছিল এই পিজি দিদিটা, আমার ঠিক নামটা মনে নেই, বাট দিদিটা খুব সুন্দর পরিবেশন করে সব কিছু। স্যার ম্যামরা কিন্তু সবাই চলে এসেছে। এখানে সামনের বেঞ্চে সবাই বসেছিল। আর এদিকে দেখো রাম কাকু পিছন দিয়ে ঢুকছে। তো রাম কাকু প্রথমে আমাদের সঙ্গেই দাঁড়াচ্ছিল, বাট আমরা যেহেতু ম্যামদের বিদায় জানাচ্ছি, সেহেতু তো রাম কাকুকেও বিদায় জানানো দরকার। তো রাম কাকু বললাম বসতে। আর রাম কাকুকে আমরা সবাই খুব ভালোবাসি, স্যার ম্যামরাও খুব ভালোবাসে। তো স্যার ম্যামদের পাশে বসিয়ে দিল। এদিকে আমাদের শুরু হবে প্রথমে সঙ্গীত দিয়ে, যেটা গাইছে সায়ন্তনী, তারপর ঈশিতা, আর তার সঙ্গে ছিল 2 দিদি। তোমরা তো জানো যে ইউটিউব মিউজিক ছাড়া কোনো মিউজিক অ্যালাউ নেই ইউটিউবে। তো আমি তাই জন্য গানটা দিতে পারছি না, বাট খুব সুন্দর গান গাইছিল ওরা। গাইছিল পুরানো সেই দিনের কথা। এটা দিয়েই আমাদের প্রোগ্রামটা চালু হলো। আর এখন তো অনেকক্ষণ ধরে প্রোগ্রামটা চলবে। তার মাঝেও কিছু কিছু প্রোগ্রাম আমাদের বাতিল করা হয়েছে, তাও টানতে টানতে কতক্ষণ যাবে ঠিক নেই প্রোগ্রামটা। আর আমাদের মাঝে কিন্তু বহু প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছিলো, যারা আমাদের কলেজ থেকে চলে গেছে, বাট তারাও আমাদের স্যার ম্যামদের শেষ বিদায় দেওয়ার জন্য এখানে এসেছিল। কালের যাত্রা শুনে টানে আমাদের সময়ের এই টানে নিয়মের গতিতে থেকে আমাদের বিদায় করতে হয়, কিন্তু এই বিদায় মানসিকভাবে নয়। আমরা প্রতি মুহূর্তে তাদের অবদান আমাদের জীবনে আমরা মনে রাখবো, এবং আজীবনের পাথেয় হয়ে থাকবে তাদের এই অবদান। এবারে আমি বিভাগীয় প্রধান মাননীয় আপনার কাছে অনুরোধ করবো ম্যামকে বরণ করে নেবেন। পিজি থার্ড সেমিস্টার থেকে সৌম্যদীপা এবং ইউজি ফিফথ সেমিস্টার থেকে সৌম্যজিৎ।
এখানে ম্যামকে বরণ করে নেওয়া হলো, আর তার মধ্যেও দেখো স্টুডেন্টরা আসছে। এই দিদিগুলো এক্স স্টুডেন্ট আমাদের কলেজের। যারা আমার ফ্রেশার্সের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই চেনো ম্যামকে, আমাদের এইচওডি ম্যাম ডক্টর লীলা মাহাতো, মানে বড় মনের মানুষ একজন। ম্যামকে হারাচ্ছি, এটা আমাদের দুর্ভাগ্য, বাট ম্যাম যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই চাইবো আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর, এটাই কামনা করার। আর আমরা হয়তো পাইনি ম্যামকে, বাট যারা এক্স স্টুডেন্ট তারা খুব ভালোভাবে ম্যামকে পেয়েছেন। নেক্সট বরণ করার পালা আমাদের বিডি স্যারকে, অর্থাৎ ডক্টর বলাই চন্দ্র দাস। স্যার কিন্তু নিজে বই লেখেন, ম্যাগাজিন লেখেন, তো স্যার একজন আল্ট্রা ট্যালেন্টেড লোক বলতে পারো। স্যার বহু প্রজেক্ট করেছেন, আমাদের কৃষ্ণনগর যে জলঙ্গি প্রজেক্টটা সেটাও স্যারই আমাদের পরিচালনা করেছে। এদিকে স্যারকে বরণ করে নিচ্ছে আরও আমাদের ক্লাসের একজন আর একটা দাদা। আমরা তো সবে থার্ড সেম, এই 1 বছর হলো আমরা কলেজে এসেছি, স্যার ম্যামদের তেমনভাবে আমরা পাইও নি, বাট যারা আগে পেয়েছে তারা দেখতেই পাচ্ছ প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেছে। আর স্যারও প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেছে, মানে দীর্ঘ অনেকটা জার্নি আমাদের সঙ্গে কাটিয়েছে। এরপরে আমাদের মধ্যে ছিল রাম কাকু। রাম কাকুকে সম্বর্ধনাও জানানো হলো। তো রাম কাকু প্রায় 40 বছর ধরে আমাদের কলেজে আছে। তো প্রথমে হয়তো ক্যান্টিনে ছিল, মানে রান্নার কাজ করতো, তারপর রাম কাকুকে এখানে নেওয়া হয়েছে। রাম কাকু আমাদের ছেড়ে এবার চলে যাচ্ছে, বাট রাম কাকুর সত্যি বলতে প্রচণ্ড প্রচণ্ড একজন ভালো মানুষ, মানে বলার মতো না। স্যার ম্যামরা বলো, স্টুডেন্টরা বলো, সবাই খুব ভালোবাসে রাম কাকুকে। এদিকে আমাদের বিধান আর এদিকে আরেকটা দাদা সবাই মিলে বরণ করে নিল রাম কাকুকে। হয়তো এরপরে আরও কেয়ারটেকার আসবে, বাট সত্যি বলতে রাম কাকুর জায়গা হয়তো কেউ নিতেই পারবে না। আর আমাদের মধ্যে শর্মিষ্ঠা ম্যাম নেই, তো শর্মিষ্ঠা ম্যাম আসলে তাকেও বরণ করে নেওয়া হবে। শর্মিষ্ঠা ম্যাম একটু কাজে আটকে পড়েছে। তারপর ম্যাম আমাদের জন্য কিছু বক্তব্য পেশ করলেন। বর্তমান এবং একটু পুরনো ছাত্রছাত্রী সকলে আসলে এই ফেয়ারওয়েল বিষয়টা খুব অন্যরকম। আমাদের চাকরিতে এটা রয়েছে, এটা এই ঠিক এই ঘরে আমি যেদিন জয়েন করেছি ওইখানে একটা চেয়ারে বসেছিলাম, ঠিক সেদিন ঠিক একইভাবে তারিখটা ছিল যেদিন আমরা জয়েন করি সেদিন তার পরের দিন এরকম কিছু টিচার চলে যাচ্ছেন এবং কিছু টিচার আসছেন। তার মানে যাওয়া আসার পালাটা আমাদের সরকারি কলেজের একটা নিয়ম, আমরাও তার ব্যতিক্রম নই। বরং বেশ অনেকখানি সময় আমরা যারা চলে যাচ্ছি তারা বেশ অনেকটা সময় কিন্তু এই কলেজে কাটিয়েছে। এবং সময়টা যদি একটু বলি তাহলে বুঝতে পারবি, 11ই জুলাই 2014, অনেকটা সময়। এখন 2024, 8ই জানুয়ারি। তো এটা একটা নিয়ম, সেই নিয়মের পেরেই আমাদের যেতে হয়। এবং এটা আমার চাকুরি জীবনের 5ম কর্মস্থল। অনেকগুলো জায়গা, অনেকটা দিন আমি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেছি, তোমাদের হয়তো জানা নেই। আমি একটা সময় আমি স্কুলে চাকরিতে জয়েন করেছি 2 থেকে 12 পড়ানো হতো স্কুলটাতে। সো দেন একটা কলেজে যাই, সেখানে ইউজি, দেন একটা পিজি কলেজ, সেখানে পিজি। ওই একটা 2 থেকে পিজি পর্যন্ত তাই পড়ানো। কোথাও ওই স্কুলে হয়তো বেশি দিন ছিলাম না, কিন্তু অনেকটা সময় পড়িয়েছি। তাই এইটুকু বাচ্চারা মানে সেখান থেকেও একটা সময় চলে আসি। হ্যাঁ, তখন তারা বলেছিল যে আমাদের কুইজটা করাবে, আর কবিতা বলা তাদের ক্লাস 2, পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সরকারি, সেটা সরকারি ছিল। তাই ওই সরকারি নিয়মে একটা চাকরি, তারপরে কলেজে আসি, তারপর এখানে সরকারি কলেজে, এবং এই নিয়মে তো আরোই হতেই হবে। মানে তোমরা এই করবে, আমরা চেষ্টা করি সবসময় আমাদের যারা ছাত্ররা রয়েছে ওই নিয়মের ফেরে, রুটিনের ফেরেই তোমাদের পড়ানো। এবং একটা সময় এসেছে এই যে চলে যাব, আর তোমরাও সেই বড়সে ছাত্র দলে দলে এসেছো, এবং তোমরাও কিন্তু চলে গেছো। আজকে অনেক পুরোনোদের দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তোমরা তোমাদের ক্লাস বা অনেকেরই অনেক কিছু ছেড়ে এসেছো, খুব ভালো লাগছে। হ্যাঁ,
যে এখনো কোথাও হয়তো তাদের মনে কোথাও কোনো কোনায় আছি এটা ভেবে এখনো একদিন কৃষ্ণনগর কলেজ থেকে ফিরছি ট্রেনের মধ্যে, তখন নবদ্বীপ স্টেশন থেকে উঠেছি, একটি মেয়ে হঠাৎ প্রণাম করলো। ওই একটা কোথায় ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, মানে উঠেছে, উঠে আমি ভাবছি এই মেয়েটাকে চেনা চেনা লাগছে, মানে ও আমার সেই যে পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী। ট্রেনের মধ্যে ভিড়, সে নিচু হতে পারে না। আমি করিস কি? একদিন একটা অটোতে, চন্দননগরে অটোতে যাচ্ছি, সে টিম টিম করে প্রণাম করছে। মানে এই যে পাওয়াগুলো, এগুলো খুব ভালো লাগা। হ্যাঁ, অর্থাৎ তারা পড়াচ্ছে কোথাও, সে যে কাজই করুক, কিন্তু এই যে তোদেরও একটা গ্র্যাজুয়েশন দেখে বেশ কারোর সঙ্গে 10 বছর পরে দেখা হওয়া, হ্যাঁ, এবং যে যার মতো করে ভালো থাকা, এবং ওই যে একটু স্বীকৃতি। দিদিমণি, সে কিন্তু ম্যাডাম নয়, দিদিমণি কেমন আছে, চিনতে পারছেন, এই যে শব্দগুলো, এইটাই বোধহয় আমাদের শিক্ষকতা জীবনের সব থেকে বড় পাওয়া। পিলারগুলোর সামনে দাঁড়ালে একটা অদ্ভুত অনুভূতি হয়, এটা ফেস করতে, মানে সেটা আমারও বোধ হয়েছিল। তারপর আর কি অনেকটা সময় তো কৃষ্ণনগরকে দিয়েছি, ভালোবেসেও ফেলেছি। তোমাদের মতো নানা বয়সের ছাত্রছাত্রীরা এসেছে, চলে গেছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পিজি 1, 2, 3, 4 এরকম করে। তারপরে এই আজকের সময় এসে পৌঁছেছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আমরা আছি, তোমাদের যে কোনো প্রয়োজনে সকলে যে কোনো সময় যোগাযোগ করবে। নিশ্চয়ই সকলেই ভালো থাকবে। আমরা অবশ্যই যোগাযোগ রাখলে প্রত্যেকে বলবো, হ্যাঁ, সবার জীবনে ওঠা নামা, দুঃখ আনন্দ সবকিছুই থাকে। সবকিছু যদি শেয়ার করতে চাও, কখনো কোনো সময় খুব মানে এটা যদি মনে হয় যে নট গোয়িং, এভরিথিং ইজ নট গোয়িং স্মুথলি, সো ইফ ইউ ক্যান টেল মি, কারণ এরকম অনেক সিচুয়েশন হয়েছে যে আমার হয়েছে, সেটা আমি আর বেশি বলতে চাই না, তাদেরকে আমরা কিন্তু ওভারকাম করার জন্য অন্তত চেষ্টা করি বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, সেটা অনেকেই জানেন। তোমরাও আর কি যে কোনো সময়, পড়াশোনা তো রয়েছে, সেছাড়াও তোমাদের একটা বয়সটা খুব টার্মোইলের বয়স, অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হবে অনেক সময়, সেগুলো তোমরা তোমাদের বুদ্ধিতেই ওভারকাম। খুব খারাপ লাগছে যে এরকম একটা অ্যাসোসিয়েশন, এখানে খুব ভালো, আমার যারা সভাপতি ছিলেন প্রত্যেকেই খুব ভালো। ভিডিওটায় হয়তো এত কিছু না দেখালেও হতো ম্যামের কথাগুলো, বাট আমি চাই এগুলো সমস্তটা স্মৃতি হয়ে থাক। এই জন্যই আমার ব্লগে এগুলো দেখানো, যাতে পরবর্তী সময়েও আমরা কিংবা আমাদের কলেজের অন্যান্য স্টুডেন্ট যদি ম্যামের সম্বন্ধে কিছু জানতে চায়, অবশ্যই আমার চ্যানেলে এসে এটা দেখতে পারে। তারপর বিডি স্যারও কিছু বলেছিলেন, বাট সামান্য কিছু, বিডি স্যার খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন। দেন শামসুল স্যারকে স্যার ম্যামদের বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করা হলো, আর ম্যাম এদিকে আমাদের বলছিল এখন থেকে দায়িত্ব শামসুল স্যারই সামলাবে। যদিও আমি বেশি কথা বলি বা কথা বলতে ভালোই বাসি, এটা নিয়ে হয়তো আমার সমস্যা হয় বেশি কথা বলি। তবে আজকের যে অনুষ্ঠানটা, এটা সার্বিকভাবে অন্তত ডিপার্টমেন্টের জন্য এবং ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগার অনুষ্ঠান। প্রত্যেকটা অনুষ্ঠান সত্যি কথা খুব এনজয় করি, আজকে কেমন যেন আমি এনজয় করতে পারছি না। এই জন্যই মানে আমিও স্যার ম্যাডামের সাথে যথেষ্ট ইমোশনাল হয়ে গেছি, কেমন যেন একটু শূন্য শূন্য মনে হচ্ছে। আমি যখন এই কলেজে জয়েন করি, শামসুল স্যারের বক্তব্য শেষ হওয়ার পরে দেবিকা ম্যামও ম্যামদের সম্বন্ধে কিছু বললেন। দুটো ক্ষেত্রেই যেখানে পড়াশোনা করতাম সেখান থেকে এখানেই সেন্টার করতো পরীক্ষা দিতে যখন আসতাম তখন দিদি স্যার গার্ড দিতেন। সুতরাং তোমরা যেমন স্টুডেন্ট হিসাবে স্যারের কাছে, আমিও ইনডাইরেক্ট ওয়েতে স্টুডেন্টই, এবং রিসার্চের ক্ষেত্রে বলো বা অন্য যা কিছুর ক্ষেত্রে বলো, সব কিছুর ক্ষেত্রে এত কোঅপারেশন পেয়েছি যেটা আমি প্রচন্ড মাত্রাতে মিস করবো। এবং আমার ম্যাম হচ্ছেন আমাদের এইচওডি ম্যাডাম। সমস্ত স্যার ম্যামরা কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছিল, আর স্টুডেন্টদের চোখের কোণায়ও কোথাও না কোথাও কিন্তু জল দেখা গিয়েছে। দেন মেহেন্দি হাসান স্যারও আমাদের টিচার্সদের সম্বন্ধে কিছু বললেন। এটা একটা বিদায় অনুষ্ঠান, তো এক্ষেত্রে আমরা শুধু স্মৃতি মনে করতে পারি, আর কিছু নয়। ওনারা আমার ডিরেক্ট টিচার নন, কিন্তু এলএম ম্যাডাম আমার ডিরেক্ট টিচারের টিচার, বিডি স্যারও তাই আমার টিচারের টিচার। সেক্ষেত্রে আমি প্রথম দিন থেকে ওনাদের স্যার এবং ম্যাডাম বলে সম্বোধন করি।
ক্ষমা না, সিম্পলি ভুলে যেতে বলবো। আর স্টুডেন্টদের তো প্রচুর মন্দ বলেছি, বরং মনে রাখিস। ঠিক আছে। দেন এখানে অলোক স্যার কিছু বললেন স্যারদের সম্বন্ধে। আমাদের ম্যাডাম থেকে মানে চলে যাওয়ার আগে একবার আমাকে দেখা করে নিলেন। আমি মোটামুটি একই সাথে মানে 5 বছর আগে জয়েন করেছি কলেজে। যখন জয়েন করি তখন উনি একদম সদ্য মানে জয়েন করেছি। অলোক স্যারের বক্তব্যের মাঝেই কিন্তু এসডি ম্যাম আমাদের মধ্যে চলে এসেছে। এসডি ম্যামের কিছু কাজ ছিল, তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর এসডি ম্যামের আসার পরে এখানে অলোক স্যারের কথাও শেষ হয়ে গেছে। আর এখানে এসডি ম্যামকে এখন বরণ করে নেওয়া হবে। তো আমাদের যে এক্স স্টুডেন্ট আছে তাদের মধ্যেই দুটো দাদা, মানে একটা দাদা আর একটা দিদি এসডি ম্যামকে বরণ করে নিলেন। এসডি ম্যামকে সত্যি বলতে আমরা কখনো কান্না করতে দেখিনি, বাট আজকে এসডি ম্যামের চোখের কোণায়ও জল ছিল। কোথাও না কোথাও ম্যামেরও খুব খারাপ লাগছিল আমাদের ছেড়ে, এই কলেজটাকে ছেড়ে যেতে। তারপর এদিকে দেখো ম্যামকে বরণ করার পরে পল্লবী কবিতা বলছিল, এদিকে ম্যামদের জন্য একটা সুন্দর কবিতা এনেছিল ও, যেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ও কিন্তু পার্সোনালি কবিতা খুব ভালো বলে, আর ও কবিতা হয়তো শিখেছে। দিতে হবে। প্রিপেয়ার ছিলাম না। হ্যাঁ, বিভাগ থেকে আমার সত্যি কথা আমি তো ডিস্টেন্স সেই কভার করে আসা দূরত্বটাই মেন সমস্যা ছিল। কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে আমার সম্পর্ক না অনেকদিন একটু দাপটের সঙ্গে কাটিয়েছি। সকলেরই এক আবেগ ভরা মুহূর্ত। আমার এই কলেজে ইউজি, এই কলেজে পিজি 5 বছর প্রায়। আমি এসে থেকে যাদের পেয়েছিলাম, যাদের পেয়েছিল তাদের মধ্যে 3 জন তাদেরকে মানে আমি ভেবেছিলাম হয়তো আমিও বেরোবো। আমি প্রথম খবরটা শুনেছিলাম হচ্ছে এক্সকারশন ছিল এসডি ম্যাম কাছে আর কি, যে ঠিক আছে আমরাও বেরোচ্ছি। কষ্টটা একটু হলেও কম হবে, কিন্তু ভাবতে পারিনি যে এত মানে সার্টেন এইরকম একটা আঘাত আমরা বাবা। আমি আজকে একটা ছিল আমাদের যে স্টুডেন্টরা স্মৃতিচারণ করবে, সেখানে আমি হয়তো গুছিয়ে কিছুই বলতে পারবো না, কিন্তু ম্যামের বিষয় বলতে গেলে বিভাগীয় প্রধান ছাড়াও না আমার কাছে মায়ের মতোই ভালো। একটাই কথা, প্রথম এবং শেষ। আমরা ট্রান্সফার হতে দেখছি। এই জাস্ট 1 বছর হলো আমি এসেছি এই কলেজে, থার্ড সেম আমার এখন। 1 বছর আগে ঢুকেছিলাম। তো পিজি সাইজকে আমি ফার্স্ট পেয়েছি এসসিসি, আমাদের যে পেপারটা ছিল স্কিল এনহ্যান্সিং কোর্সে, ওখানে টিচার হিসেবে প্র্যাকটিক্যালের। তো তখন থেকে ওনাকে চেনা, উনি আমাদের কাজ দিতেন, আমরা করতাম। উনি বোঝাতেন খুব ভালো, সহজ সরল ভাবে বোঝাতেন। সব থেকে ভালো লাগতো উনি বেটা বেটা করে যে কথাটা বলতেন না, খুব ভালো লাগতো আমাদের। মানে বেশ আপন মনে হতো ওই কথাটা। তো আজ বড় বিষাদের সুখ মনে বাজে বারে বারে, ধুধু পড়া মাঠের দিকে তাকিয়ে শুধু দেখতে পাই কটি বনের অসংখ্যতা। নীরবতার মাঝে আনমনা মনে বিদায় হয়েছে দিনে, বিদায় হয়েছে দিনের ক্লান্ত সূর্যের তেজি নাভা। এসেছে রক্তিম সূর্য তার তেজ নিয়ে, এসেছে নব বসন্ত নব পল্লবের প্রিয় রান্না, আমরা সকলেই এই কলেজে এসে দেখেছি এক মিষ্টি ভদ্রলোককে। যখন কলেজে ঢুকেছি তখন তাকে দেখেছি সব ঘরে তালা তুলতে। দিন শেষে যখন ফিরেছি তখন দেখেছি তালাটা বন্ধ করে ছোট্ট সাইকেল নিয়ে বাড়ি ফিরতে। এই গতকাল তুমি চেয়ারটা নিয়ে বসে রোদ পোহাচ্ছিলে। এই গতকাল তুমি 4 নম্বর আলমারির চাবিটা পাচ্ছিলে না। এই গতকালকে তোমার মুখে লেগেছিল একটা বিরক্তিহীন হাসি। এটি গতকালই তুমি জিজ্ঞাসা করলে তোমাদের আর কত দেরি, আমাদের হাতে এখন অনেক সময় রান্না। সময়টা তোমারই ফুরিয়ে এসছে। সময় ফুরোলে মানুষকে বিদায় জানাবে।
কিন্তু কিভাবে? যে মানুষটা 40 বছর ধরে কাজ করেছে, যে মানুষটা হাত ভাঙা নিয়ে কাজ করেছে, যে মানুষটা গরমে কাজ করেছে, যে মানুষটা শীতে কাজ করেছে, তাকে বলবো বিদায়? কারণ চলে যাওয়াটাই নিয়ম বলে। রামদা, যখন কিছু আমরা পেতাম না তোমায় ডাকতাম, প্লিজ একটু খুঁজে দাও না। আর শেষবার বলছিলাম না, ম্যাডামের কথাই বলছি, জ্বালাতন করছি আবার, তোমার বিদায়ের ভাষাটা পাচ্ছি না, একটু খুঁজে দাও না রামদা। আমাদের স্টুডেন্টদের প্রতিনিধি হয়ে স্টুডেন্টদের মধ্যে থেকেই কেউ কেউ স্যার ম্যামদের বিষয়ে সমস্তটা বলল। তো ভিডিওটা অনেকটা বড় হচ্ছে আমি জানি, এগুলো না দিলেও পারতাম, কিন্তু ওই যে আগে বললাম আমার স্মৃতির খাতায় এগুলো সমস্তটা থাকুক। আমরা দেখব পরবর্তীকালে যে আমরা কাদের হারিয়েছি আর কাদের থেকে আমাদের বিদায় জানাতে হয়েছিল। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এবার শুধু গিফটগুলো দিলে হবে। তো আমাদের গিফটের আইডিয়াগুলো সমস্তটা আমাদেরই ছিল। তো সেখানে সমস্ত স্যার ম্যামদের জন্য আঁকা হয়েছিল পোর্ট্রেট, তোমরা খুললেই দেখতে পারবে। তো ম্যামদের এখানে খুলে দেখার জন্য আমরা সবাই বলছিলাম, কারণ আমরা হয়তো দেখেছি জিনিসটা কি, কিন্তু যারা আর অন্যান্য স্টুডেন্ট তারা তো দেখেনি। তাই ম্যামদের বলছিলাম যে আপনারা খুলুন, তাহলে দেখতে পারবেন। দেখতেই পেলে দেবিকা ম্যাম ইন্ট্রোডিউস করে দিলেন আমাদের সঙ্গে। তো স্যার আসবেন সেটা আমরা জানতামই না। তো এখানেই দিদিটা স্যারকে বরণ করে নিলেন। আমাদের তেমন প্রিপারেশন কিছু ছিল না, কারণ আমরা আগে থেকে তো জানি না যে স্যার আজকে আসবে, তাহলে হয়তো আরও কিছু আয়োজন করা যেত। আমার নাম ডক্টর বিজয় সিং রায়। আজকে আমার বাড়ি রোববাড়ি। এর আগে অল্প টিচিং এক্সপিরিয়েন্স আছে, আর এনপিউতে আগে পড়াতাম। আর আমি সোশ্যাল জিওগ্রাফি স্পেশালি, আর তাছাড়া অন্যান্য গ্রামগুলো পড়াই। আর সব থেকে ভালো লাগছে নতুন আজকে জয়েন করে গভর্নমেন্ট ইনস্টিটিউট, আর খুব নামি একটা ইনস্টিটিউট। আশা করবো আমি আমার শুধুমাত্র এটাই না, তোমাদের তো আগেই বললাম যে একটা করে ডায়েরি, একটা করে পেন, আর একটা কিন্তু শোপিস ছিল। তো সমস্তটা আর ফুলের বুকে, তার সঙ্গে মিষ্টির ব্যবস্থাগুলো কিন্তু 5th সেমের দাদা দিদিদের দায়িত্বে ছিল। আর ম্যামদের খুব পছন্দ হয়েছে, সেটা তোমরা হাসি দেখেই বুঝতে পারছো। সব থেকে পছন্দ হয়েছে রামদারটা। ছবিগুলো কিন্তু সুদীপা আর সাবরিন দুজনে মিলে এঁকেছিল। এরপরে আমরা সবাই মিলে স্যার ম্যামদের বিদায় জানালাম। আজকের মতো কিন্তু এখানেই পূর্ণ হলো দিনটা। তো অন্যান্য যারা এক্স স্টুডেন্ট ছিল তারাও অনেক গিফট এনেছিল স্যার ম্যামদের জন্য, তো সেগুলোও দিলেন। আর আমাদের এইচওডি ম্যামের পেনটা খুব পছন্দ হয়েছে, এখনই বলছিল যে খুলে আমি এখনই কি লাগাবো। দেখো, স্যার ম্যামরা যেমনই হোক তারা আমাদের টিচার, তারা আমাদের গুরু। তো তাদের শেখানোর দায়িত্ব আর আমাদের শেখা দায়িত্ব। তো আমাদের মধ্যে থেকে 3 জনকে হারাচ্ছি, সত্যি আমাদের
খুবই খারাপ সময় হয়তো। স্যার ম্যামদের হয়তো আমরা হারাচ্ছি, কিন্তু স্যার ম্যামরা আমাদের সব সময়ই মনে থাকবেন এবং মনে থাকাটাই সব থেকে বড় ব্যাপার। হয়তো আমাদের সঙ্গে কথাবার্তা হবে না, বাট মনে থাকাটা সব থেকে বড় কথা। আর এখন স্মার্ট যুগ, এখন তো ফোনেই সব কিছু হয়ে যায়। কতটা আবেগপ্রবণ হলে এত মানুষ স্যার ম্যামদের সঙ্গে দেখা করতে আসে, মানে আমাদের ফার্স্ট সেমের বা ফোর্থ ফিফথ সেমের স্টুডেন্ট ছাড়া আর এক্স স্টুডেন্ট এত লোক ছিল বলার মতো না। আর এর মধ্যেই চলে এসেছিল ইউনিয়নের দাদা দিদিরা, তারাও স্যার ম্যামদের বিষয়ে কিছু বললেন আর তারপর চলে গেলেন। আমাদের দিনটা শেষ হলো একটা সুন্দর গান দিয়ে। যেই অনুষ্ঠানের শুরু এবং শেষ এত সুন্দর গান দিয়ে হয়, সেই অনুষ্ঠানটা কখনোই কষ্টদায়ক হতে পারে না। হয়তো আমাদের মনে কষ্ট লাগছে স্যার ম্যামদের বিদায় জানাতে, কিন্তু সত্যি বলতে সমস্তটা উপভোগ করছে স্যার ম্যামরাও, খুব উপভোগ করছে। অন্তত যাওয়ার সময় আমরা এত অনুষ্ঠান করতে পারছি। লাস্ট পজিশন এটা আমাদের প্রোগ্রাম পুরো ডান। ফেয়ারওয়েল, হ্যাঁ আমাদের ফেয়ারওয়েল শেষ। তারপর শেষ ছবি তোলার জন্য আমরা একদম মেন বিল্ডিংয়ের সামনে সবাই বসে পড়েছিলাম। আর এদিকে দেখো সব স্যার ম্যামরাও চলে আসবে এখনই। চলো আমাদের ফটো তোলার ডান, এবার আমরা যাব বাড়িতে। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 6টার সময় আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। স্যার ম্যামদের ট্রিট দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম বাহাদুরপুর স্টেশন। সেখান থেকে একদম ট্রেন ধরে বেথুয়া স্টেশনে নেমে এখান থেকে টোটো ধরে এখন যাচ্ছি বাড়িতে। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ আর ফেয়ারওয়েলের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো।